রাঘব শুনতে পাচ্ছ? রাজকুমারী দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। শুনতে পাচ্ছে। আর এই প্রথমবার কোন শিশুর জন্মের খবরে কোনো আনন্দ অনুভব করছি না। কেন এই কথা বলছো কেন? কেন? তুমি কি ভুলে গেছো মহারাজ কংস কি প্রতিজ্ঞা করেছেন? রাজকুমারী দেবকী আর বাসুদেবের প্রথম ৮ সন্তানকে জন্ম মাত্রই হত্যা করবেন। কারণ দেবী মহামায়া মহারাজ কংসকে আকাশবাণী করেছেন যে বাসুদেব আর দেবকীর অষ্টম গর্ভের সন্তান মহারাজ কংসের মৃত্যুর কারণ হবে। আর তাই মনে রেখো, এই শিশুর আয়ু মাত্র কয়েক ঘন্টা আয়ু নিয়ে জন্মেছে। কি যে বলো তুমি ভাই! দেবকী হলো মহারাজ কংসের আদরের বোন, বাসুদেব হলো মহারাজ কংসের প্রিয় বন্ধু, আর মহারাজ কংস হলো এই শিশুটির মামা। মামা কখনো তার ভাগ্নিকে হত্যা করতে পারে নাকি? যা, এইটা হয় না। কোথায় আমার ভাগ্নে? কোথায় দেখি? তোমার দাদা এসে গেছে। তোমার ছেলের কান্নার আওয়াজই আমায় এখানে টেনে এনেছে। দাও, ওকে আমার হাতে তুলে দাও। না কংস, এমনি তুমি করতে পারো না। কংস যদি তার বাবাকে বন্দি করতে পারে, তার আদর অর্জুনকে বন্দি করে রাখতে পারে, তাহলে এই সদ্যজাত শিশুর জীবনের আর কি মূল্য? দাও দাও আমাকে, দাও। দরজাটা বন্ধ করে দাও। মহারাজ কংসের জয় হোক। ও মহামন্ত্রী, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, বলুন এই অধমের জন্য কোন আদেশ অপেক্ষা করছে? আজ সকালটা বড় সুন্দর মন্ত্রী, নিজেকে অনেকটা ভার মুক্ত লাগছে। দেবকী আর বসুদেবের 7টি পুত্রকে তাদের জন্ম লগ্নেই আমি নিজের এই 2 হাতে হত্যা করেছি। আর কয়েকদিনের মধ্যেই দেবকীর 8ম সন্তান ভূমিষ্ঠ হবে। আর আকাশবাণী অনুসারে সেই সন্তানই হলো আমার মৃত্যুর কারণ। তাই তাকেও আমি ওই একইভাবে জন্ম লগ্নেই অসহায় নিরস্ত্র অবস্থায় নিজের হাতে শেষ করে দেব। তারপরে আমি হয়ে যাব অমর, 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 অমর। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। রাজকুমারী দেবকী আর বাসুদেবের 8ম গর্ভজাত সন্তানকে হত্যা করতে পারলেই দেবী মহামায়ার অভিশাপ ভঙ্গ হয়ে যাবে। তাই আমি এই অভিশাপ মুক্তির আনন্দ উদযাপন করতে চাই। তুমি দেশে উৎসবের প্রস্তুতি